আমরা আজকে শিখব Adobe Illustrator এ কিভাবে এমন একটি ডিজাইন করা যায়। তাহলে চলো শুরু করি। প্রথমে আমরা এখান থেকে নতুন একটা পেজ নিব, ফাইলে যাব, এরপর নিউতে যাব। নিউতে যাওয়ার পর আমরা এখান থেকে একটা পিক্সেলের লোগো সাইজের একটা পেজ নিয়ে নেব। তাহলে এই পেজটা 160 পিক্সেল বা 160 পিক্সেল নিয়ে ক্রিয়েটে ক্লিক করব। করার পর পেজটা আমাদের আসবে। এখন আমরা এখান থেকে চলে যাব রেক্টেঙ্গল টুলে। রেক্টেঙ্গল টুলটা নিয়ে এখানে আমরা এটাকে আর্ট করব। করার পর এটাকে এখান থেকে এই কালারটা অফ করে দেব। আর স্টক কালারটা আমরা এখান থেকে একটা কালার দিয়ে দেব। দেওয়ার পর আমরা এখান থেকে সিলেকশন টুলে যাব, এটাকে সিলেক্ট করব। এরপর আমরা এখান থেকে এডিটে যাব, কপিতে যাব, আবার এডিটে যাব। এডিটে যাওয়ার পর এখান থেকে পেস্ট ইন ফন্টে ক্লিক করব। এরপর কিবোর্ড থেকে অল্টার আর শিফট চেপে ধরে এটাকে রোটেট করে দেব, 90 ডিগ্রি রোটেট করে দেব। এরপর আমরা সিলেকশন টুল দিয়ে দুটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর ডিরেক্ট সিলেকশন টুলে যাব। এখান থেকে এই যে চার সাইডে যে আমাদের যে ফোঁটাগুলো আসছে, এই ফোঁটা যে কোনো একটা ফোঁটার উপরে ক্লিক করে চেপে ধরে এটাকে এভাবে রাউন্ড করে দেব। রাউন্ড করার পর এখান থেকে আমরা সিলেকশন টুলে যাব, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আমরা শেপ বিল্ডার টুলে যাব। শেপ বিল্ডারে যাওয়ার পর কিবোর্ড থেকে অল্টার প্রেস করে চেপে ধরে এটাকে কেটে দেব। এটাকেও অল্টার চেপে ধরে এটাকে কেটে দেব। এরপর এই দুইটাকে অল্টারে ক্লিক করতে হবে না, অল্টারে না ক্লিক করে এখান থেকে মাঝ থেকে কেটে দেব। কেটে দিলে আমাদের এই শেপটা হয়ে যাবে। এরপর আমরা এখান থেকে সিলেকশন টুলে যাব। সিলেকশন টুলে যাওয়ার পর এটাকে সিলেক্ট করব। এরপর এখান থেকে এই যে যখন তীরের মতো হয় দুই সাইডে, এটা যখন হবে কিবোর্ড থেকে অল্টার আর শিফট চেপে ধরে এটাকে রোটেট করে দেব 45 ডিগ্রি। 45 ডিগ্রি রোটেট করার পর এটাকে অল্টার আর শিফট চেপে ধরে এটাকে বড় করে নেব। বড় করার পর এটাকে মাঝে রাখলাম। এরপর আমরা চলে যাব হচ্ছে এখান থেকে ইফেক্টে যাওয়ার পর এখান থেকে ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্মে যাব। এখান থেকে ট্রান্সফর্মে ক্লিক করব। এরপর এখান থেকে হরিজেন্টালের এখানে আমরা 90% করে দেব। এরপর ভার্টিক্যালও আমরা 90% করে দেব। আর অ্যাঙ্গেলের এখানে আমরা 6 ডিগ্রি করে দেব। আর এখানে আমরা কপি হচ্ছে 16 কপি করব, তাহলে 16 লিখে দেব। লিখে দেওয়ার পর এখান থেকে প্রিভিউতে ক্লিক করব, এরপর ওকেতে ক্লিক করব। দেখো আমাদের ডিজাইনটা হয়ে গেছে।